আমি আজকে বানাবো পুর ভরা চিচিংয়ের ঝাল। এখানে দেখো আমি সব রেডি করে নিয়েছি। আমি এর শাঁসগুলো ফেলিনি, এখানে রেখে দিয়েছি। এখানে হচ্ছে চিংড়ি মাছ, আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন। আর আমি এটা আলু দিয়ে যেহেতু বানাবো সেই জন্য আলু কুচিয়ে নিয়েছি। আর এখানে হলুদ, গুঁড়ো লঙ্কা, লবণ আর আদা রসুন পেস্ট। আর চিংড়ি মাছে যেহেতু গন্ধ আছে সেই জন্য আমি এই যে লেবু কেটে নিয়েছি, লেবুর রস দেব। এবার এইগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব। তেল আমার গরম হয়ে গেছে। আমি এবার এই চিচিংগুলো হালকা ব্রাউন কালারের করে ভেজে নেব। একসাথে সবই তুলে দিচ্ছি। খুব বেশি লাল করব না, এটা সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, এটা দেখতে সুন্দর হয়। আমার এবার আমি পুরটা তৈরি করব। দেখো তেল আমার গরম হয়ে গেছে, আর এর মধ্যে আমার সমস্ত মশলা দেওয়া আছে। এবার আমি এটা এর হালকা কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে আমি তারপর দেব আলু সিদ্ধ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর ওই মশলাটা। দেখো আমার এইটার কাঁচা গন্ধ গন্ধ কেটে গেছে। আমি এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, সামান্য গুঁড়ো লঙ্কা, সামান্য লবণ। যেহেতু আমার ওই চিচিংয়ে ভাজার মধ্যে লবণ দেওয়া আছে তাই আমি সামান্য লবণই দিলাম। এবার আমি এর মধ্যে দেব এই আলু সিদ্ধটা। আর চিংড়ি মাছের একটা গন্ধ থাকে, সেই জন্য একটুখানি লেবুর রস। ভাজা মশলা এবার মিক্সড করে নিলাম। আমার পুর রেডি। চলো একটু ঠান্ডা হোক, তারপর আমি দেখাচ্ছি আমি ওর মধ্যে দিয়ে কিভাবে জিনিসটা বানিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আমি এবার এই আলুগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এটা সামান্য সবজি যেরকম ভাজা হয় সেরকম ভাজা হোক, তখন আমি ওখানে এবার পুরটা দেব। এই যে এরমভাবে পুরটা দিয়ে দেব যাতে না বেরায়, সেই জন্য আমি দেখো মোটা করে বেসন আমি নিয়ে নিয়েছি। বেসনটা দিয়ে আমি মুখটা এরকমভাবে বন্ধ করে দেবো যাতে না বের হয়। ঠিক আছে, এরকম করে
এরকম করে আমি বন্ধ করে দেব সবগুলো। হয়ে গেলে তারপর দেখাচ্ছি আমি কিভাবে করেছি। এই যে দেখো, আমি এইরকমভাবে পুর ভরে রেডি করে নিয়েছি। এবার আমি এইগুলো, এখানে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে করে এগুলো বসিয়ে দেব, যাতে না বের হয়ে যায় আর আমার চিচিঙেটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটা বসিয়ে দিলাম। এবার আমি চিচিঙেগুলো সিদ্ধ হবে বলে চাপা দিয়ে দিলাম। দেখো আমার তৈরি হয়ে গেছে পুর ভরা চিচিঙের ঝাল।